হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলেন অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস কিভাবে চেক করবেন, কার টাকা কখন আসবে, কার ফর্ম বাতিল হয়েছে, আর স্ট্যাটাসে কি লেখা থাকলে তার কি মানে। তাই আজকের এই ভিডিওতে আমি সবকিছু খুব সহজ ভাষায় বুঝিয়ে দেব। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি জানাবো কোন স্ট্যাটাস দেখলে আপনাদের কি করতে হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনার মোবাইলে গুগল ক্রোম ওপেন করবেন, তারপরে সার্চ করবেন সোশ্যাল রেজিস্ট্রি গভর্নমেন্ট, অথবা সরাসরি ওয়েবসাইটেতে চলে যাবেন। ওয়েবসাইট ওপেন করার পরে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছিলেন সেই মোবাইল নম্বরটি দেবেন। এরপরে ক্যাপচা ফিল করবেন এবং ওটিপি দিয়ে লগ ইন করবেন। ওটিপি দিয়ে লগ ইন করার পর আপনারা দেখবেন আগের থেকে একটি নতুন গ্রিন কালারের বক্স অ্যাড হয়েছে। এই গ্রিন কালার যে বক্সটা আছে সেখানে আপনাদের বর্তমান স্ট্যাটাসটা লেখা থাকবে। বর্তমানে সাধারণত 3 ধরনের স্ট্যাটাস দেখা যাচ্ছে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট আন্ডার প্রসেস, আর একটা রিজেক্ট বলে কিছু লেখা থাকবে না, আমি সেটা পার্ট বাই পার্ট বলছি। তো আমি ফার্স্টে শুরু করছি হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড দিয়ে। যদি আপনাদের স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড লেখা থাকে তাহলে কংগ্রাচুলেশনস, এর মানে হচ্ছে আপনার আবেদন অনুমোদিত হয়েছে। অনেকের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা চলে গেছে, আর যাদের এখনও পর্যন্ত টাকা আসেনি তারা একদমই চিন্তা করবেন না, ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে। আপনারা সবাই 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টেও টাকা চলে আসতে পারে। নেক্সট আসছে অ্যাপ্লিকেশন সাবমিটেড আন্ডার প্রসেস। অনেকের স্ট্যাটাসে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন সাবমিটেড আন্ডার প্রসেস। এই স্ট্যাটাস দেখে অনেকেই ভয় পাচ্ছেন, কিন্তু ভয়ের কোনো কারণ নেই, কারণ এই স্ট্যাটাসটার মানে হলো আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে এবং বর্তমানে যাচাই প্রক্রিয়ায় রয়েছে। ঠিক আছে, অর্থাৎ আপনার ফর্ম কিন্তু বাতিল হয়নি। এখন ভেরিফিকেশানের কাজ হচ্ছে, ভেরিফিকেশানের কাজটা শেষ হয়ে গেলেই আপনাদের অ্যাকাউন্টেও টাকা পাঠানো হবে। তাই এই স্ট্যাটাস থাকলে অযথা চিন্তা না করে কিছুদিন অপেক্ষা করুন। এবার আছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি ওটিপি দিয়ে লগ ইন করার পরে আগের আবেদন না দেখিয়ে একটি নতুন আবেদন করার ফর্ম শো হয়, তাহলে কিন্তু বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন, কারণ অনেক ক্ষেত্রে এর অর্থ হতে পারে যে আগের আবেদনটি আর অ্যাক্টিভ নেই এবং নতুন করে আবেদন করার অপশন দেখাচ্ছে। এই অবস্থায় আপনারা নিজেরা ভুল কোনো সিদ্ধান্ত নেবেন না, সরাসরি বিডিও অফিসেতে চলে যাবেন। বিডিও অফিসে বা সংশ্লিষ্ট অফিসেতে গিয়ে বিষয়টি জানাবেন, কারণ সেখানেতে আপনার স্ট্যাটাসটা ভেরিফিকেশান করে মানে প্রয়োজন হলে নতুন করে আবেদন করার পরামর্শ তারাই দেবেন। ঠিক আছে, তো অফিস থেকে যা নির্দেশ দেওয়া হবে সেই অনুযায়ী তারপরে আপনার কাজ করবেন। তাহলে বন্ধুরা, আজকে আমরা জানলাম যে কিভাবে অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করবেন, কোন স্ট্যাটাসের মানে কি, কোন স্ট্যাটাস থাকলে টাকা আসবে এবং নতুন ফর্ম শো হলে কি করবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, কেননা এখনও অনেকে এই বিষয়টি জানেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন, কারণ অন্নপূর্ণা ভান্ডারের সমস্ত নতুন আপডেট আমরা সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই। তো ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।